আমাকে কাছে মনে করেন যে বললো যে রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, রোড অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে নিছে। এখন হাসপাতালে নিয়ে এখানে কি চিকিৎসা করছে কি না করছে অতটা তো আমরা জানি না। আমার স্বামীর মনে করেন যে এনে গত হয়েছে, এই আড্ডি ভাঙ্গে এনে উৎসাহ হয়ে রয়েছে। তিনি গিয়েছেন কতদিন হলো সৌদি আরব, কি বিষয়ে গিয়েছিলেন? 5 বছর যে 6 বছর করছে। 6 বছর সৌদি আরব গিয়েছেন, এর ভিতরে এসেছে একবারও? না না না, ছুটি চাইছে আমার স্বামীরে ছুটি দেয় নাই। ছুটি দেয়নি? না মানে 6 বছর সৌদি আরব গেছে, এর ভিতরে আর বাংলাদেশে আসতে পারেনি। না না। তো আচ্ছা, তারপরে কি ঘটেছিল? আপনারা কিভাবে তার মৃত্যুর খবরটা পেয়েছেন? আমরা মৃত্যুর খবর পেয়েছি মনে করেন যে আমার সাথে 12:30টার সময় কথা হয়েছে। 12:30টার সময় কথা হয়েছে যে মানে যেদিন মারা গেছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। দিনকে এসে 12:30টার সময় কথা হয়েছে যে তুমি 2টার সময় কথা আছে তোমার হাতে, তুমি 2টার সময় মোবাইল খোলা রাখো। হ্যাঁ, মোবাইল আমি খোলা রাখছি। আর মনে করেন যে 2টা যায় 3টা যায়, ফোন দেয় না। এখন মনে করেন যে আমার বাসুরে আমার ছোট দেওয়ার বলছে যে কি কইছে অতটা আমি জানি না, আমি রান্না করতেছি। তখন আমার বড় আর এক বাসুরে ডেকে নিয়ে কইছে ইংরেজ সংবাদ দিছে, মনে করেন যে মৃত্যুর সংবাদ দিছে নাকি তা আমি কই হারুম না। তখন আমি খবর পাইয়া মনে করেন যে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আমার কেরা কি করছে কেরা কি না করছে আমি কই হারি নাই। মনে করেন যে কয় যে রাত 12:30টার সময় যে খবর দিব। আমার স্বামী মনে করেন যে ওই নিয়ে তো অ্যাক্সিডেন্টে মারা গেছে। ওনার সব ধোকা দিছে যে হাসপাতালে নিছি, হাসপাতালে নিয়ে রাত 12টার সময় ভালো হবো। মনে করেন যে হাসপাতালে তো নিচালি না, ওই মনে হয় যে মরাতা মনে হয় যে হাসপাতালে রাস্তা ইবান আসাল মরে ওই মরাতা ইবান হাসপাতালে নিয়েছিল আমার স্বামী। মানে আপনি দাবি করছেন যে যখন রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে আপনার স্বামী ওখানেই মারা গেছে? হ্যাঁ মানে আপনার স্বামীর এই যে মরা দেহটাই তারা হাসপাতালে নিয়ে গেছে? ঠিকই তো হয়েছে। আচ্ছা, লাস্ট আপনার সাথে কি কথা বলে ফোনটা রেখেছিল 12:30টার দিকে? ওই কথাটাই তো কয়া যায় হারে নাই। আমার খালি কইছে যে তুমি ফোনটা খোলা রাখো, যে তোমার পরে কথা কম, এইটুকুই কইছে। মানে সে কি কোনো কিছুতে ব্যস্ত ছিল বা কাজ ছিল বা কি বুঝছেন তার বাসায়? ডিউটিটা আসাল কয় যে আমি ডিউটি করতেছি, তোমার আমি 2টার সময় ফোন দিব, 2টার সময় তুমি মুখ খুলে রাখো। 2টার সময় 2টা তার ফিরাইলো না। 2টা আর ফিরে আসেনি? শেষ পর্যন্ত কখন কিভাবে ফিরে আসছে, কিভাবে দেখছেন আপনার স্বামীকে? যে স্বামীকে পাঠিয়েছেন সেখানে একজন ভালো মানুষ, সুস্থ সবল, আপনাদের সুখের জন্য। আমার স্বামীরে আমি সুখের নিগে পাঠাইছিলাম, সম্পূর্ণ টাকা আমি ঋণ করে হাত খরচ করে পাঠাইছিলাম। কিছু টাকা ঋণ শোধ হয়েছে আর সম্পূর্ণ টাকা আমার রয়ে গেছে। আমি 2 লক্ষ টাকা কিস্তি উঠাইছি, সেই 2 লক্ষ টাকার আমি ঋণই শোধ করতে পারি নাই। মনে করেন যে এবার 800 টাকা বইলা নিছে যে 1000 টাকা রিয়াল দিব আর 300 টাকা হলে তোমার খাওয়া স্যালারি দিব। মনে করেন যে তারপরে দিছে তারে 900 টাকা বেতন। এই 900 টাকা বেতনে খাইব কি আর দিব কি? তারপর আমার স্বামী কইছে যে আমি এইতে কাম করুম না, আমারে পাঠাই দাও। আমার স্বামী দেশে আইবে নিয়ে খুব চেষ্টা করছে আমার স্বামী। আমরা যে কাগজটা দেখলাম, এই কাগজে লেখা আছে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে, কিন্তু আপনারা বলছেন যে মানে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। অ্যাক্সিডেন্টে মারা গেছে আমার স্বামী, স্বাভাবিক মারা যায় না, অ্যাক্সিডেন্ট। তো এটা আপনারা কি আমাদের বাংলাদেশ? আমরা দেখছি পাও ভাঙ্গে গেছে, নখ ভাঙ্গে গেছে। আচ্ছা, এই পর্যন্ত ভাঙ্গে ওই পর্যন্ত গেছে। আবার মনে করেন যে এই সই বুকে চাপ খাইছে, এই কথা হয়েছিল, এই কথা ছিল। আবার বলে একটা নৈকো ছিল না, আমরা তো ওরা দেখিনি, আমার দেখা নাই। তো কিভাবে আসলো পরে লাশটা আপনাদের এখানে? লাশ কিভাবে আসছে মনে করেন যে আমার মেয়ের জামাইয়ের সব কাগজপাতি পাঠাইছিল। একটা আমার বাসুর সাথে আসবো, তখন আমার বাসুরে মনে করেন যে আমার স্বামী কিছু মালসামা কিনছিল, আমার স্বামীর মালসামা সব কিছু নিয়ে গেছে। আর গাড়ি বানছে যে আমার স্বামীর নগে বাইরের নগে আসবো, কিন্তু আমার স্বামীর হাতে আমার বাসুরে পাঠাই না। ওই আমার বাসুরের ছিলেও আসাল, কিন্তু মানে আপনাদের কোনো যারা গার্ডিয়ান ছিল আর কি, মানে সৌদি আরব, তারা কেউ কিন্তু এই লাশ রিসিভ করেনি বা তারা কেউ কিন্তু এই লাশের কাছে তাদেরকে যেতে দেয়নি, দেখতে দেয়নি। আচ্ছা, আপনার সন্তান হলো 3 মেয়ে 1 ছেলে। আচ্ছা, আপনার বড় মেয়ের সাথে আমরা একটু কথা বলি। আচ্ছা, আপনার মা যেটা বললো আসলে কি ঘটনাটা ঘটছিল আপনার মুখ থেকে একটু শুনি। ওই একই ঘটনা। আমার সাথে সকাল 10টায় আমার বাপে কথা বলছে। আচ্ছা, বলছে যে 2টার দিকে তোমার সাথে কথা বলুন। তারপরে মনে করেন যে আমি ছিলাম শ্বশুর বাড়ি, আসরের আজান দেয়, তখন মনে করেন যে আমি খবরটা শুনছি যে আমার বাবা নাকি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তখন তারা হাসপাতালে নিয়েছিল না, মনে হয় রোডেই মারা গেছে আমার বাবা। হাসপাতালে তারা নিয়ে রাখছিল। এখন তারা একটা ভুয়া কাগজ বানাইছে যে সে স্ট্রোক করে মারা গেছে।
নরমাল স্বাভাবিক মৃত্যু দিছে। তারা দিছে আ- স্বাভাবিক আপনারা কথা বললেন না ভাই পিছন থেকে, হ্যাঁ আপনারা বলেন। তারা বলতেছে যে তারা স্বাভাবিক মৃত্যু মারা গেছে আমার বাবা। আমার বাবারে যখন আমরা কালকে রাত 3:06 তখন আমার ফোনে ফোন আছে যে আপনাদের লাশ আইসা রয়েছে। তখন আমি ঘুমে থেকে উঠছি, উঠে বলতেছে যে লাশ কে নিয়ে আসছে ওই জায়গায়। বলতেছে যে কেউ লাশ নিয়ে আসে দেয়, আপনাদের লাশ আপনারা 1 ঘন্টার মধ্যে আইসা লাশটা নিয়ে যান। আমরা তখন এই জায়গা থেকে গেছি, যাই দেখি যে বাবার লাশ আসছে। আমার বাবার সাথে কেউ নাই কে, শুধু আমার বাবা একাই আসছে। আমরা শুধু বাবার লাশটাই নিয়ে আসছি, তাছাড়া আর কোনো কিচ্ছু নিয়ে আসি নাই কে। ওখানে বলছে 9,000 কত জানি 872, আপনারা কোনো কিছু পেয়েছেন? 72 টাকা রিয়ালের কথা তারা বলছিল, আমরা কিছুই পাই নাই তার কাছে। মানে আপনারা লাশের খবরটা পেয়েছেন কি বাংলাদেশ বিমানবন্দরে আসার পরে নাকি আগেই পেয়েছেন? জি, বাংলাদেশে আসার পরে আমরা জানতে পারছি যে লাশ সে জায়গায় আইসা উপস্থিত রয়েছে। লাস্ট বাবার সাথে কি কথা হয়েছে? বাস লাস্ট বাবার সাথে এই কথাই হয়েছে যে তুমি ভালোভাবে থাইকো, ভালোভাবে দেখো না, চলো কারোর সাথে ঝগড়া টগড়া করো না। আমি ডিউটিতে যাব, তোমার সাথে 2টার সময় এসে কথা বলুন। তাছাড়া আমার সাথে আর বাবার সাথে কোনো কথাবার্তাই নাই। পরিবারের সবচেয়ে বড় সন্তান আপনি, দায়িত্ব সবকিছুই, বাবার অনেক আদরের ছিলেন, সবকিছু হয়তো আপনার সাথে শেয়ার করতো। কোনো বিষয়ে কথা বলে না, শুধু বলছে যে আমি ছুটিতে যাব, আমার ছুটি দেয় না। আমি বলছি যে ছুটি দেয় না, তুমি ভালো করে বলো। তখন বাবা বলছে যে এই মাসে আমার ছুটি দিতে চাইছে, 2 মাসের টাকা দেশে মালিকরে বলছে 2 মাসের টাকা নিয়ে টিকিট কাটছে যে দেশে পাঠা আমারে বলে দেশে পাঠাইবো। তখন কয় তোর পাসপোর্টের মেয়াদ নাই কে, দেশে পাঠা নাই কে। আর সরাসরি বাবাকে লাস্ট কবে দেখেছেন? কালকে দেখছি, তাও কিভাবে দেখেছেন? বাবা কি আপনাকে এই বাড়িতে আনার পর দেখছি লাশ। লাশ দেখছেন? বাবা তো আর আপনার নাম ধরে যেন ভালো করে চলে সেই কথাটা বলতে পারেনি। না, বাবার আমার কাছে কোনো কথাই বলে নাই কে। কোন স্মৃতিগুলো বাবার বেশি মনে পড়ে? বাবা যে সবসময় ভিডিও কল আমাদের দেখছে, সেটাই আমার সবচেয়ে বেশি মনে পড়ে। বাবা ঠিক মতো খাইতে বলছে, ঠিক মতো চলতে বলছে, সেগুলাই আমার কাছে মেশে মেশে উঠে। আপনার কান্না দেখে আপনার পাশে আরও আপনার ছোট ভাই বোনের আছে, তারও খুব বাবা বাবা আপনাকে কি বলতো? মা বলে ডাকতো। কতদিন হলে এই মা ডাকটা বাবার মুখে শুনতে পাচ্ছেন না? আজকে 22-23 দিন ধরে মা ডাকটা আমরা কান দিয়ে শুনতে পাচ্ছি না। প্রিয় দর্শক, আপনারা দেখছেন একটি পরিবার, মানে এখানে আশেপাশের যারা মানুষ আছে সবার চোখে কিন্তু পানি, মানে মানে কেউ মনে হচ্ছে যে চোখের পানি থামিয়ে রাখতে পারে না। এই যে আপনার পাশে আপনার আরেকজন বোন আছে, আমরা একটু তার সাথে কথা বলি। এই যে আপু, আচ্ছা কি কথা হয়েছিল বাবার সাথে লাস্ট একটু যদি বলেন। ভালো মন্দ দিকে মার কাছে দিয়ে দিচ্ছিলেন। কি বলতো বাবা, কি চাইতো বা আপনি কি করতেন? আসলে আপনার বাবার স্বাভাবিক মৃত্যু হয়েছে এরকম একটি রিপোর্ট আসছে, আর আপনারা বলছেন অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তাহলে এর ভিতরে কি একটা রহস্য লুকে আছে না? মানে এটা আপনারা কিভাবে দেখছেন? লাশ আনার পরে হ্যাঁ একটু বলেন। সাথে মা দান শুদ্ধ করবো, তখন আমার মা বলতেছে তোমার বাপে জানি কীরকম হয়েছে। তখন আমি ঘর থেকে ফোনটা বের করে আমার চাচার কাছে ফোন দিছি কয় সমস্যা নাই, কিছু হয় নাই, হাসপাতালে নিছে। মানে আমাদেরকে একটা সান্ত্বনা দিছে, মানে হঠাৎ করে এরকম একটা সংবাদ জানালে কিছু একটা ঘটে যাবো, তার জন্য আমাদেরকে সান্ত্বনা দিছে এই কিছু হসপিটালে আছে। তারপরে আমরা কান্নাকাটি করছি। তারপরে আবার পরে শুনে যে আমার রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আচ্ছা, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাহলে এটা তো স্বাভাবিক মৃত্যু লেখা আসছে। হ্যাঁ, এটা মিথ্যা কথা বলছে, এটা লুকোচুরি খেলছে। মানে আমার বাবার সাথে যে আমার কাকা আসবো, ওনাকেও জানা নাই যে লাশটা দেশে পাঠাবে। আমার বোনের জামার কাছে রাত্রে 3টার সময় এয়ারপোর্ট থেকে ফোন আসছে বাংলাদেশ। পরে ওই জায়গাতে ফোন দেওয়া বলছে যে আপনাদের লাশ আসছে, আপনারা লাশ নিয়ে যান। পরে আমি কাকারে ফোন দিচ্ছি যে কাকা আপনি কিছু জানেন? কয় না আমার কিছু জানা নাই, এমনিতে লাশ পাঠিয়ে দিছে। কি কি পেয়েছেন বাবা লাশের সাথে? কিছুই না, পুরো শূন্য। ওই যে একটা লেখা ছিল কত? আপনার বাবার পাসপোর্ট থেকে আসছে? হ্যাঁ, পাসপোর্ট আসছে।
তো আপনি এটা কি চান আসলে আপনাদের এখন? আমরা চাই যে আমার বাবার যে বেতনগুলো ছিল ওই জায়গা থেকে তো সৌদি আরবকে মৃত্যুবরণ করলে তার ঘাটতি পূরণ দেয়, আমাদের তো কিছুই দেওয়া হয় না। আমাদের বাবার যা প্রাপ্ত মানে যা পাবে সেটা আমরা চাই। আচ্ছা আচ্ছা, মানে আপনার বাবার যে প্রাপ্য সেটা আপনারা চান। আর তড়িঘড়ি করে ধরেন আমরা যতটুকু জানি অনেক প্রসেসিংয়ে একটু সময় লাগে, কিন্তু মানে আপনাদের তো কোনো ওখানে আত্মীয় স্বজনের মাধ্যমে আপনারা লাস্টটা আসেনি? না না না, লাস্টটা কে পাঠাইছিল ওখান থেকে? লাস্টে কে পাঠাইছে? মাধ্যমে পাঠিয়েছি। এম্বাসির মাধ্যমে পাঠাইছে। এমবাসির মাধ্যমে পাঠাইছে। আচ্ছা।